হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের এই এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ইউটিউব চ্যানেলেতে। আজকে আমরা নিয়ে এসেছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে নির্গত 841টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। এটি একটি কেন্দ্র সরকারের সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে আপনাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এবং আপনার এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন, এবং প্রত্যেকদিন নতুন নতুন সরকারি চাকরির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশান পাবেন যখনই আমি বা আমরা এই ভিডিও আপলোড করব কোনো জব রিলেটেড। তো এবং বন্ধুদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন, যাতে তারাও এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লাই করতে পারে, এই নোটিফিকেশানটি বা এই শূন্য পদে। এখন এই নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করেছি যে rbi.org.in এখান থেকে। তো এখানে যেটি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্স 2020, এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে 841টি ভ্যাকেন্সি আছে, অনেকগুলি ভ্যাকেন্সি আছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে ওভারঅল অল ইন্ডিয়া থেকে আপনাদের নিয়োগ করা হবে, এবং এগুলি আপনাদের রিজিওনাল যে আরবিআইয়ের যে রিজিওনাল অফিস আছে সেখানে নিয়োগ করা হচ্ছে। তো এই সকল অফিসগুলিতে আপনাদের ডিউটি থাকবে। তো আপনাদের যে নিজস্ব এলাকায় ডিউটি করতে হবে, কোনো বাইরের স্টেটে যেতে হবে না। এটি অল ইন্ডিয়া থেকে যে নিয়োগ করা হচ্ছে, তবুও আপনার নিজস্ব স্টেটেই আপনাকে কাজ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন জমা দিতে হবে, যেটি হলো rbi.org.in, এখানে গিয়ে আপনারা জমা দিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ওয়েবসাইট ওপেনিং লিঙ্ক, অর্থাৎ আপনার অনলাইন অ্যাপ্লিকেশান জমা দেওয়া শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি 2021, অর্থাৎ আজকে থেকে, এবং এটি লাস্ট ডেট 15 মার্চ 2021। এবং পেমেন্ট অফ অনলাইনের আপনার পেমেন্টের লাস্ট ডেট 15 তারিখ 15 মার্চ 2021। এখানে যে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেগুলি এখানে দেখতেই পাচ্ছেন। এবং আপনারা যদি কোনো কিছু অসুবিধা হয় পেমেন্ট রিলেটেড, অ্যাডমিট কার্ড রিলেটেড বা কোনো কিছু হেল্প চান, তাহলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা মেল আইডিতে মেল করতে পারেন। দেখে নেওয়া যাক, এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন অনেকগুলি, প্রত্যেকটি রিজিওনাল অফিস দেওয়া আছে। এখানে রিজিওনাল অফিসের অ্যাড্রেস, অর্থাৎ কোন স্টেটে অবস্থিত, কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমাদের কলকাতার জন্য এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 35টি, জেনারেলের জন্য 15টি, ইডাব্লিউএসে 3টি, ওবিসি 10টি, এসসি 7টি, এবং এখানে টোটাল 841টি ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছেন মোট। এবং 454টি জেনারেলের জন্য, 76টি ইডাব্লিউএসের জন্য, ওবিসির জন্য 211টি, এসটির জন্য 75টি, এসসির জন্য 25টি ভ্যাকেন্সি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে, এবং এক্স সার্ভিসম্যানদের এখানে রিজার্ভেশন কোটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো এজটি ক্যালকুলেশন করতে হবে 1/2/2021, অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে এই তারিখ অনুযায়ী আপনাকে এজ ক্যালকুলেশন করতে হবে, এবং এজ হতে হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। এই এজের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নইলে পারবেন না। এবং এসটি, এসসি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন, এবং আপনাকে তার জন্য কাস্ট সার্টিফিকেট শো করতে হবে অবশ্যই, নইলে আপনারা এই বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন না। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে, খুবই ভালো ব্যাপার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান 1/2/2021 এই তারিখ অনুযায়ী আপনাদের এই তারিখের মধ্যে আপনাদের কোয়ালিফিকেশানটি কমপ্লিট হয়ে যাওয়া যায়, তবে আপনি অ্যাপ্লাই করবেন। এবং এখানে যে এই পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা অর্থাৎ এসএসসি বা ম্যাট্রিকুলেশন পাস বা 10th পাস করে থাকলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এবং যদি আপনার আন্ডার গ্র্যাজুয়েটের হয়ে থাকেন, আন্ডার গ্র্যাজুয়েট, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কেবলমাত্র 10th পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যে সিলেকশন প্রসিডিওর হবে, এখানে সিলেকশন প্রসিডিওর দুটি এক্সাম হবে। প্রথমে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে, যেটি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, এবং দ্বিতীয়টি থাকবে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সি টেস্ট, যেটি কেবলমাত্র সিলেকশন প্রসিডিওর জন্য, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সি টেস্টটি কেবলমাত্র কোয়ালিফিকেশান নেচার হবে, অর্থাৎ পাস করলে আপনি
পাস করলেই হবে, এখানে কোনো মার্কসের কোনো ইয়ে নেই। তো যেটি অনলাইনে টেস্ট হবে সেখানে যে মার্কসটি আছে সেটি দেখতেই পাচ্ছেন। প্রথমে রিজনিং 30টি কোশ্চেন 30 মার্কস, জেনারেল ইংলিশ 30টি কোশ্চেন 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 30টি কোশ্চেন 30 মার্কস, নিউমেরিক্যাল এবিলিটি 30টি কোশ্চেন 30 মার্কস, টোটাল 120টি কোশ্চেন 120 মার্কস, 90 মিনিট টাইম দেওয়া হবে। এবং এখানে একটি কোশ্চেন রং করার জন্য 1/4 মার্ক নেগেটিভ মার্কিং করা হবে। এবং আপনাদের এখানে ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেনটি পড়বে। এবং যে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সি টেস্ট, অর্থাৎ এই টেস্টটি আপনাদের যে যার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলাতে হবে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স টেস্টটি। এবং SC ST OBC PWD ক্যান্ডিডেটের জন্য একটি ট্রেনিং, যে আপনাদের এক্সামিনেশনের তার একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে RBI থেকে। তো আপনারা যদি এই সুবিধা নিতে চান তো এই অ্যাড্রেসে আপনাদের যোগাযোগ করতে হবে। দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশানে দেওয়া আছে, তো আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। এবং টেস্ট সেন্টার আমাদের সব জায়গাতেই আছে, প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, কলকাতাতে। তো অ্যাপ্লাই করার জন্য দেখতেই পাচ্ছেন আপনাদের www.rbi.org.in এই অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান ফিস 450 টাকা লাগবে OBC EWS জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং SC ST PWD এক্স সার্ভিসম্যানদের জন্য শুধু কেবলমাত্র 50 টাকা এক্সাম ফিস লাগবে। এখানে আপনাদের কোনো প্রিন্টেড কপি বা হার্ড কপি কোথাও সেন্ড করতে হবে না, এখানে বলা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেজ বা ফটোগ্রাফ যে সাইজ হবে সেটি এখানে দেওয়া আছে, এবং সিগনেচারের ইমেজ কত সাইজের হবে এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু ডিটেলস এই নোটিফিকেশানটিতে দেওয়া আছে। আপনারা এটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আপনাদের কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অবশ্যই হেল্প করব আপনাদের। এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।